মানুষ মানুষকে বিয়ে করে কত কিছু দেয়, তাই না? আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম। আমি খুব সরি তানহা, এই পারলে আমাকে মাফ করে দিও। তুমি আমার কোনো কষ্টই দাও না। এখন কি খবর? তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না। একটা কাজ করি, তোমাকে বাবুকে তোমাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য। রাইখা আসি মানে কি? আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। ওটা তো পসিবল হবে না। দেখো, বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না? আমাদের এখান থেকে কাজ করতে হবে না? তোমরা দুজন ওখানে গিয়ে ফ্যামিলির সাথে একটু আরাম করো, আমি ততদিন সব কিছু রেডি করি, তুমি একটু ওখানে থাকো প্লিজ। না, আমি তোমার সাথে থাকবো না। করো না, শুনুন, আমার সাথে থাকার থেকে তোমার ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দাঁড়া, কি করতেছিস তুই? আটকেতেছিস কেন আজকে? প্রথমবার জামাই হিসেবে বাড়িতে ঢুকতেছিস, বুঝতেছিস ব্যাপারটা? তুই হিন্দি সিরিয়াল দেখিস না? ওরা কি করে, ধর ওই যে বড় একটা কাঁসার ওই যে কি কয় ওটার মধ্যে তোর মুদির দোকানে যা কিছু সব কিছু ঢুকায়, চাইলে কি করে? হ্যাঁ, চাইলে এরপর কি করে, কিক করে, তারপরে আস্তে করে ঢুকে সব দোষ কাটায় আমার। ঠিক আছে দোষ, আমি না নতুন বিয়ে করা বউ না, বুঝছো? আমার বাচ্চা হয়েছে, আমি বাচ্চা দেখতে চাইতেছি। কি বাচ্চা দেখতে যাবে, ঠিক আছে, কিন্তু তুই এটা কি পরে আইসস? এটা স্যান্ডেল? আরে ভাই, এক্সাইটমেন্টে মাথায় থাকে এত কিছু, চল তো। তাই বলে বাথরুমের স্যান্ডেল? এই জুতা পরে যদি আমরা ঢুকি, বিরিয়ানি দূরে কথা পান্তা পথে দিব না আমাকে। তুই একটা বন্ধু অর্জুতাটা পর, অযোধ্যা ধরে বাইরে কিছু বুঝছো? এই তাড়াতাড়ি চল। আমার বন্ধু খাইতে না দিলে মানুষ কিছু থাকবো না বন্ধু। হ্যাঁ, আসসালামু আলাইকুম।